নমস্কার। আপনাদের মধ্যে বহু মহিলার এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার সরকারি অনুদান আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। এক্ষেত্রে সরকার পোর্টাল খুলে দিয়েছে, যেখানে আপনি ক্লেম করে নিজের টাকা নিয়ে নিতে পারেন। তো কারা ক্লেম করবেন এবং সঠিক পদ্ধতিতে কিভাবে ক্লেম করবেন, তার A to Z তথ্য, ক্লেম করার A to Z প্রসেস এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনের নিচের ক্লিক করুন, ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দিয়ে দিতে পারি। আর সাবস্ক্রাইব করতেও কোনো টাকা লাগে না, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। এক এক করে পুরো মনোযোগ সহকারে আপনারা দেখুন, কারণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ক্লেম একবার ভুল করলে সমস্যা, সেই কারণে ক্লেম সঠিকভাবে করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে নিন। প্রথমেই দেখুন, আপনার ফোনের গুগল ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে লিখবেন NJ socialsecurity.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে সোশ্যাল সিকিউরিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেখলেন দুটো ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইনে নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন লগ ইন, এবং এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি নর্থ 24 পরগনাস ক্লিক করলাম। তারপরে এখানে আপনি ফোন নাম্বার দেবেন, এই যে ফোন নাম্বার এখানে দেবেন, এবং তারপরে আপনি রেজিস্টার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার দেবেন, এবং তারপরে সিকিউরিটি ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপচার রয়েছে এখানে যা ক্যাপচার থাকবে সেটা দেখে দেখে এখানে আপনি টাইপ করবেন। টাইপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। দেখবেন আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন রেজিস্টার ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা দিয়ে জাস্ট ক্লিক অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন। আমি সরাসরি সেই প্রসেস করছি, করে সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে এই ইন্টারফেসে, এখানে ওয়েলকাম ব্যাক, আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার নাম কিন্তু এখানে শো করবে, এবং এখানে আপনারা স্ট্যাটাসে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড। অনেকেই মনে করছেন এটাই হয়তো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, কিন্তু এটা নয় স্ট্যাটাস। স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে নিচে চলে যেতে হবে, এইখানে ক্লিক করতে হবে স্ট্যাটাস অ্যান্ড ট্র্যাকিং, এই অপশানে ক্লিক করতে হবে, ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করতে হবে, এবং এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশান সাবমিটেড, অ্যাপ্লিকেশান সফলভাবে জমা হয়েছে সেই স্ট্যাটাস দেখাচ্ছে। আপনার অ্যাপ্লিকেশনের ফাইনাল স্ট্যাটাস এটা নয়, আপনাকে চলে যেতে হবে নিচে। আসলেন এখানে দেখতে পারবেন ফ্যামিলি ডেটা কালেকশন ফ্রম, এবং এখানে টেম্পোরারি আইডির নম্বর এখানে দেওয়া রয়েছে, আপনার আবেদনের নম্বর দেওয়া আছে। তারপরে এখানে হেড অফ ফ্যামিলির নাম দেওয়া রয়েছে। তারপরে এখানে আপনার সাবমিটেড ডেট দেওয়া রয়েছে, এবং এখানে যে মহিলা আবেদন করেছে অন্নপূর্ণা যোজনার মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে যিনি অন্নপূর্ণা যোজনার যোগ্য আবেদন করেছে তার নাম এখানে দেওয়া থাকবে। এখানে এই ফ্যামিলিতে একজনই অন্নপূর্ণা যোজনার আবেদনকারী মেম্বার রয়েছে, সেই কারণে একজনের নামই আছে। যদি দুজন থাকে দুজনের নাম থাকবে, এবং এখানে ফাইনাল স্ট্যাটাস দেওয়া থাকবে। এটা হচ্ছে আপনার ফাইনাল স্ট্যাটাস, এখানে দেওয়া রয়েছে অ্যাপ্রুভ। দ্যাট মিন্স এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার এখানে আপনার অ্যাপ্রুভ দেখাচ্ছে, মানে কনফার্মলি আপনি টাকা পাবেন। আগস্টেও পেতে পারেন, হয়তো আপনার আর আগস্টে নাও পেতে পারেন। প্রুফ দেখালে আজকেও ঢুকতে পারে, বা আগামী মাসেও ঢুকতে পারে, পরের মাসেও ঢুকতে পারে। কিন্তু যদি আপনার দেখা যায় যে ফার্দার ভেরিফিকেশান বা ভেরিফিকেশান ফেলিয়ার, ইরর কোড 1 2, অনেকের ক্ষেত্রে 3, বা রিজেক্টেড it may be ফার্দার ভেরিফিকেশান, রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশান, এবং বিভিন্ন কারণও দেওয়া থাকে। অনেক সময় নিচে দেওয়া রয়েছে ফর 3 রুমস, এরকমভাবে বিভিন্ন কারণ, ফর ইনকাম ট্যাক্স, এরকমভাবে বিভিন্ন কারণ দেওয়া আছে। তো এই সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এইগুলোর মধ্যে যদি এরকম গ্রিন দেখায়, তাহলে আপনার এখন কিচ্ছু করার দরকার নেই, এখন কিছু করবেন না, এখন কিচ্ছু করবেন না, অন্তত পক্ষে এই মাস পর্যন্ত কিছু করবেন না, তার নিজেরাই হবে। যদি রেড কালারের দেখায়, আপনার রেড ক্রস দেখায়, রিজেক্টেড, কারেকশান, রিজেক্টেড কথাটা দেখায়, তাহলেই এখনই আপনারা ক্লেম করুন।
ঠিক আছে, এবার যদি দেখেন যে ফার্দার ভেরিফিকেশান প্রায় 2 সপ্তাহ ধরে রয়ে গেছে, তারপরে ক্লেম করুন। আগে ক্লেম করতে যাবেন না। ইরর দেখালে, এই ইরর দেখানোর মানে অ্যাকচুয়ালি আপনারা টাকা সরকার দিয়েছে, ব্যাংকের প্রবলেম, তো এখানে ক্লেম করে কিছু হবে না। তো এখানে মোটামুটি 7-8 দিন ওয়েট করুন, আর যাদের রিজেক্টেড দেখাচ্ছে যেটাই হোক না কেন এখনই ক্লেম করুন। কীভাবে ক্লেম করবেন দেখ, আপনারা একদম এদিকে একদম এখানে দেখছেন ট্র্যাক স্ট্যাটাস, তার পাশেই এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট অ্যান্ড ক্লেম, অবজেকশন অ্যান্ড ক্লেম। এই অবজেকশন অ্যান্ড ক্লেমে ক্লিক করবেন। দেখুন অবজেকশন নিয়ে আমি বলছি না, আমি শুধুমাত্র নিজের টাকাটা পাওয়ার জন্য বলছি। এখানে গেলেই এখানে অবজেকশন অ্যান্ড ক্লেমের সেকশন পাবেন। এখানে দুটো সেকশন আছে, একটা আছে অবজেক্ট এগেনস্ট সামওয়ান, অর্থাৎ অন্য কেউ টাকা পেয়েছে, আপনি অবজেকশন করছেন, এ পাওয়ার যোগ্য না, এ তো সরকারি চাকরি করে বা এ অন্য কোনো কিছু করে, তো সেক্ষেত্রে এটাই ক্লিক করে এখানে ডিটেলস ভরতে হবে। তো এটা নিয়ে আমি বলছি না, কারণ এটা আপনার জন্য না, আপনি অন্য কেউ টাকা পেয়েছেন তার এগেনস্টে কমপ্লেন করতে চাইলে এই সেকশন। আপনাকে চলে যেতে হবে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনি নিজের টাকা আর জন্য আবেদন করতে চান, তো ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। এখানে এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। ক্লেম সাবমিট ক্লেম হওয়ার পর এখানে ট্র্যাক্স ক্লেমে, অর্থাৎ আপনি যে ক্লেম করেছেন, আপনি যে রিকোয়েস্ট করেছেন যে আমি টাকা পাওয়ার যোগ্য, সেটা সেই কাজটা কতদূর এগালো সেটা দেখার জন্য এটা। তারপরে নিচে চলে, এবং নিচে চলে গেলে এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি। আপনার অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু নিজে ক্লেম করছেন, আপনার অ্যাপ্লিকেশন আইডিটা অটোমেটিক এখানে চলে আসবে। আপনার যে বাড়ি, আপনার পরিবারের যে বাড়ির ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানাটা এখানে চলে আসবে, পার্মানেন্ট যে ঠিকানাটা ছিল এখানে ঠিকানাটা চলে আসবে। এবং ফ্যামিলি মেম্বার নিচে চলে আসবে, ফ্যামিলি মেম্বারের ডিটেলস। এরপরে তার নিচে চলে আসবে ফ্যামিলির পরিবারের সদস্যদের ডিটেলস, মানে আপনার পরিবারে যতজন, 5 জন থাকলে 5 জন, এই পরিবারে যেহেতু 4 জন, 4 জনের নাম থাকবে। প্রথম হচ্ছে ফ্যামিলি মেম্বার, ফার্স্ট বাড়ির যে প্রধান, তারপরে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, যে কজন ফ্যামিলির সদস্য থাকবে সেই কজন ফ্যামিলির সদস্য, এখানে 4 জন ফ্যামিলির সদস্য রয়েছে, 4 জন ফ্যামিলির নাম থাকলো। তাদের জেন্ডার রয়েছে, এখানে জেন্ডারগুলো থাকবে। এবং এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছে তাদেরটাই রাইট টিক থাকবে, ঠিক আছে, তাদেরটাই রাইট টিক থাকবে। তো এখানে এই যে মেম্বারটি রয়েছে, এই মেম্বারটি কিন্তু আবেদন করেছে, তো ইনি আবেদন এর জন্য যোগ্য। তো ওটা দেখে নেবেন, দেখে নিয়ে যে মেম্বারের জন্য আপনি ক্লেম করতে চান সেই মেম্বারের এখানে টিক করবেন, এখানে টিক আছে, এর টিক অপশানে ক্লিক করবেন। ধরুন আপনার পরিবারের দুজনেরই টাকা ঢোকেনি, তো সেক্ষেত্রে দুজনের নামের পাশে এখানে টিক করে দেবেন, সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে রিজন ফর ক্লেম, কেন ক্লেম করতে চান আপনি। প্রথম অপশান দেওয়া আছে এই যে এটা, অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, মানে অ্যাপ্লিকেশন যে ডিটেলসটা ছিল, আমি যে আবেদন করেছিলাম, আবেদন করার সময় কোনো না কোনো ভুল ছিল। অনেকে হয়তো ইনকাম ট্যাক্স ভুলবশত ইয়েস করে দিয়েছেন, অনেকে হয়তো বাড়িতে 3টে ঘর নেই ভুলবশত ইয়েস করে দিয়েছেন, অনেকে হয়তো বুঝতে পারেননি, অনেক কিছু স্পেলিং মিস্টেক করেছেন, কোনো না কোনো অ্যাপ্লিকেশান করতে গিয়ে কোনো না কোনো ভুল ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাই সিলেক্ট করবেন। আর যদি দেখা যান এইটা যে ভুলবশত অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে, মানে অফিসাররা ভুলবশত আপনাকে অযোগ্য বলে চিহ্নিত করেছেন, কিন্তু আপনি যোগ্য, আপনার অ্যাপ্রুভ হওয়া দরকার, তো সেক্ষেত্রে এটা ক্লিক করবেন। রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে, কিন্তু আপনার অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল, আপনি নিজেকে যোগ্য মনে করেন, কিন্তু ইনকোয়ারি অফিসার ভুল করে আপনাকে রিজেক্ট করে ফেলে দিয়েছে। তারপরে কেন রিজেক্টে ফেলেছে সেটা এখানে লিখবেন, যদি ইনকারেক্ট হয়ে থাকে তাহলে লিখবেন, বাংলা ভাষায় লিখবেন, তাহলে লিখবেন যে হ্যাঁ, যে আমি বলে লিখবেন, যে আপনার নাম লিখবেন, ঠিক আছে, আপনার নাম লিখবেন, যে আমি ইনকাম ট্যাক্সের জন্য লিখছেন, আমি ইনকাম ট্যাক্স দিই না, আমার ইনকাম বছরে এটা, আমি এই কাজ করি, বা আমি হাউসওয়াইফ, ভুল করে আমি ইনকাম ট্যাক্সে রাইট ক্লিক করে দিয়েছিলাম। এবার ধরুন আপনাকে বলা হলো 3টের বেশি ঘর, আপনি ভুল করে সেম জিনিস লিখবেন, আপনার নাম, আপনি 3টে ঘর আমার নেই, এই ডিটেলস লিখলেন, এখানে আপনি সেই ডিটেলসটা লিখবেন। ধরুন ভুল করে আপনাকে অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছেন, তাহলে বলবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন রিজেক্টের কারণ দেখাচ্ছে, সেই কারণটা, যে কারণ দেখাতে পারে, সেই কারণটার আমি যোগ্য নয়, আমি অ্যাকচুয়ালি লিখবেন, আমি ধরুন আপনাকে দিয়েছি ইনকাম ট্যাক্সের কারণে, আপনি ইনকাম ট্যাক্স দেয়ই না,
আপনি অ্যাপ্লিকেশনেও ঠিক লিখেছেন, তার লিখবেন যে আমি ইনকাম ট্যাক্স দিই না, ইনকাম ট্যাক্স আমি দিই না, আপনি খুঁটিয়ে দেখুন আমি যোগ্য, এটুকুই লিখে দেবেন। এবার এইটুকু লেখার পর এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাকে কিন্তু একটা ফাইল আপলোড করতে হবে। এখানে ক্লিক করলেই ফাইলটা আপলোড হবে। কি ফাইল দেবেন দেখুন, ধরুন আপনার 3টে বাড়ি, 3টে ঘর রয়েছে, সেই ঘরের কথা বলছে, যদি আপনার প্ল্যান থাকে, ঠিক আছে, প্ল্যান পাস করা থাকে, সেই প্ল্যানটা আপলোড করে দেবেন। যদি দেখা যায় আপনার প্ল্যান না থাকে, তাহলে আপনার জমির ডিটেলস দিয়ে কোনো লাভ হবে না। তো প্ল্যান যদি না থাকে তাহলে আপনি একটা সাদা কাগজে লিখবেন যে আপনারা আমি আমার নাম অমুক, আমি এই পৌরসভা বা এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকি, এই ব্যাপার। আপনার যদি দেখা যায় ইনকাম ট্যাক্স আপনি না দেন, তাহলে কি করবেন, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি কি করবেন, আপনার যে প্যান কার্ড রয়েছে প্যান কার্ডটা আপলোড করে দেবেন, এবং সাথে আপনি কোনো কাগজে, সাদা কাগজে লিখে একটা সিগনেচার করবেন যে আমি এটা করি, মানে আমি ইনকাম ট্যাক্স দিই না। যা হবে তার একটা সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে জাস্ট সাবমিট ক্লেমে ক্লিক করবেন। সাবমিট ক্লেমে ক্লিক করলে অটোমেটিক একটা ক্লেম নাম্বার আসবে, সেটাকে নোট ডাউন করে রাখবেন এবং সেই নাম্বারটা নোট ডাউন করে রাখবেন। এবং এছাড়াও এখানে আপনারা অটোমেটিক দেখতে পাবেন এই যে এই জায়গাটা আছে, এখানে গিয়ে যেই ক্লেম করবেন এখানে ট্র্যাক ক্লেমে ক্লিক করলে অটোমেটিক আপনার ক্লেমটা সাবমিট হয়েছে সেটা দেখাবে। তারপরে আপনার ক্লেমটা কোথায় গেল, ভেরিফাই করে অ্যাপ্রুভ করা হলো কিনা, এই ক্লেমেই সমস্তটা দেখতে পারবেন। এবং খুব তাড়াতাড়ি আপনার ক্লেমটাকে রেকটিফাই করে কোনো ভুল থাকলে সেটাকে ঠিক করে আপনাকে যোগ্য তালিকায় যুক্ত হবে, যাতে আপনি সেপ্টেম্বর থেকে টাকা পেয়ে যেতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। কোথাও কোনো ভুল করবেন না, কোথাও যাওয়ারও দরকার নেই, বেশি কিছু লেখারও দরকার নেই, জাস্ট সঠিকটা দিয়ে দিন, তারপরে তাদের কাজ। আপনি ক্লেম করে দিয়েছেন আপনার থেকে, এবার এখানে প্রচুর ডকুমেন্ট জোগাড় করতে হবে, সাপোর্টিং ডকুমেন্ট এরকম কিছু না, নর্মালি আপনি লিখুন, তাদের কাজ তারা ভেরিফিকেশন করবে, আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি দিয়ে দিয়েছেন, সরকার ইনকোয়ারি করবে, দেখবে। আপনি মোটামুটি আপনার কাছে যা ডকুমেন্ট আছে সেটা দিয়ে সাবমিট করুন। রিজেক্টেড হলেই করবেন। যাদের আন্ডার প্রসেস রয়েছে তারা কিন্তু এখন করতে যাবেন না, তারা ওয়েট করুন অন্তত মানে আরও 10 দিন ওয়েট করুন। যাদের রিজেক্টেড দেখাচ্ছে তারাই ক্লেম করুন। তো সমস্তটা বললাম। এখনও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।